السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، قال الله سبحانه وتعالى في كلامه المجيد: ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. وقال سبحانه: فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع البصير. قال رسول الله صلى الله عليه وسلم: لا تجتمع أمتي على ضلالة، أخرجه الترمذي بإسناد حسن। জামিয়া আস-সালাফিয়া কর্তৃক আয়োজিত আজকের এই পঞ্চম সালাফি কনফারেন্সের সম্মানিত সভাপতি, আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ফদিলাতুল উস্তাদ আশ-শেখ আব্দুর রাজ্জাক ইবনে ইউসুফ হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ, আজকের এই বিশাল আয়োজন সালাফি কনফারেন্সে উপস্থিত সম্মানিত উলামা মাশায়েখ, একজাক ইসলামিক স্কলার, মঞ্চ উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত আজকের এই সালাফি কনফারেন্সে অংশগ্রহণকারী সকল পর্যায়ের দ্বীনী ভাইয়েরা, মহিলাদের প্যান্ডেল উপস্থিত সম্মানিত দ্বীনী মা ও বোনেরা, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মেহেরবানি করে আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কনফারেন্সে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই কনফারেন্সে আমাকে একটি বিষয়ে আলোচনা করার জন্য দেয়া হয়েছে, যে বিষয়টি খুবই একাডেমিক, একেবারেই নিডেড একাডেমিক একটি সাবজেক্ট, যেটি একটি কনফারেন্সে আলোচনা করার সত্যিকার দাবি রাখে। কিন্তু সেই পর্যায়ের কনফারেন্স হতে হলে আপনাদেরকে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা যে কথাগুলো বলবো সেগুলো একাডেমিক যদি হয়, আমি আশা করব ইনশাআল্লাহ তাআলা আপনারা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। ইজমা এবং কিয়াস দুটি বিষয় নিয়ে বিভিন্ন আইডিয়া বা বিভিন্ন ধারা রয়েছে। মুসলিম উম্মার তিনটি ধারা এই বিষয় নিয়ে আমাদের কাছে পরিলক্ষিত হয়, ইজমা এবং কিয়াসের এই বিষয় নিয়ে। প্রথম হচ্ছে একটি ধারা হচ্ছে যাদের বক্তব্য হচ্ছে যে ইজমা এবং কিয়াস এটা ভিত্তিহীন, প্রশ্নই আসে না কেন আমরা ইজমা এবং কিয়াসে যাব, যেহেতু আজ থেকে 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট করে বলে দিয়েছেন, তারাকতু ফীকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বা'দি
কিতাব আল্লাহি ওয়া সুন্নতি, তোমাদের কাছে আমি রেখে যাচ্ছি এমন কিছু জিনিস যা তোমরা মজবুতভাবে যদি আঁকড়ে ধরতে পারো, মজবুতভাবে যদি সেটাকে অবলম্বন করতে পারো, লান তাদিল্লু বাদি, আমার পরে তোমরা পথভ্রষ্ট হবে না, হেদায়েত বঞ্চিত হবে না, হেদায়েতের পথ থেকে তোমরা দূরে সরে পড়বে না। কিতাব আল্লাহি ওয়া সুন্নতি, আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্পষ্ট বক্তব্য থাকার পর এই প্রশ্ন আসতেই পারে, আবার ইজমা এবং কিয়াসের কি প্রয়োজনীয়তা দেখা দিয়েছে? কেন আমরা বলবো যে ইজমা এবং কিয়াস আসতে পারে? এটা একটা প্রশ্ন। ফলে আমার বন্ধুগণ, এই ধারার উলামায়ে কেরামগণ যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনস্ট্রাকশন থেকে সরাসরি বক্তব্য গ্রহণ করেছেন, তাদের কথা হচ্ছে এই ইজমা এবং কিয়াস এই বিষয়ে এর কোনো প্রয়োজনীয়তা নেই, বরং ইজমা এবং কিয়াসের মাধ্যমে মুসলিম উম্মাহ ইসলামী শরিয়ার মধ্যে নিজেদের কিছু মন গড়া বক্তব্য ইনপুট করেছে, নিজেদের কিছু মন গড়া বক্তব্যের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ফলে এই ধারার, এই চিন্তাধারা যারা পোষণ করে থাকেন তারা এই কথা বলেছেন যে ইজমার কোনো প্রয়োজন নেই, কিয়াসের কোনো প্রয়োজন নেই। এর বিপরীতে একেবারেই এগেনিস্ট, একেবারেই উল্টা দিকে গিয়ে, অপর পিঠে গিয়ে আরেক দল, আরেকটি চিন্তাধারা তৈরি হয়েছে। যে চিন্তাধারার মূল কথা হচ্ছে, মূল থট হচ্ছে যেটা, সেটা হলো এই যে ইজমা এবং কিয়াস এটি ছাড়া ইসলাম কোনোভাবেই কমপ্লিট করা সম্ভব নয়, ইসলাম চলেই না। যখন আজকে আপনি ইসলামকে চালানোর জন্য বিভিন্ন গ্রুপ, বিভিন্ন গোষ্ঠী তারা নিজেদের ইসলামের মন মতো নিজেদের জন্য ইসলামের কিছু দলিল নিজেরা তৈরি করে নিয়েছে। সুফিজমে যাবেন, তাদের দলিল হচ্ছে যে তারা স্বপ্ন, কারামত এবং তাদের ওলি বুজুর্গদের বিভিন্ন কল্পকাহিনীকে তারা দলিল হিসেবে গ্রহণ করেছে। আবার আপনি যদি একটু ফিলোসোফারদের কাছে যান, দার্শনিকদের কাছে যান, তাদের কাছে দেখবেন যে তারা নিজেদের বিবেক বিবেচনা, দর্শনকে তারা কোরআন এবং হাদিসের চেয়ে, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ ওহীর চেয়ে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে, পুরা উল্টা। ঠিক এইভাবে প্রত্যেকটি গ্রুপ তাদের একটা ধারণাকে তারা এস্টাবলিশ করার জন্য, তাদের মন গড়া চিন্তাধারাকে এস্টাবলিশ করার জন্য কিছু দলিল তারা তৈরি করে নিয়েছে। ফলে এই গ্রুপের বক্তব্য হচ্ছে, এই ধারার বক্তব্য হচ্ছে, বন্ধুগণ, ইজমা এবং কিয়াস ছাড়া ইসলাম কোনোদিন কমপ্লিটই হবে না। কিভাবে আপনি ইসলাম পালন করবেন? এটা অনেকটা প্রান্তিকতা। যেমনিভাবে প্রথম যেই দল, তাদের মধ্যেও কিছুটা প্রান্তিকতা ছিল, কিন্তু দ্বিতীয় দলের মধ্যেও ঠিক একই স্টাইলের কিছু প্রান্তিকতা আছে। তাদের ধারণা হচ্ছে যে ইজমা এবং কিয়াস ইসলামকে কিয়ামত পর্যন্ত দ্বীন হিসেবে যদি স্বীকৃতি দিতে হয়, তাহলে অবশ্যই এটা কোনোভাবেই কমপ্লিট করা সম্ভব নয়। মাঝখানে আরেকটি চিন্তাধারা তৈরি হয়েছে মুসলিম উম্মার, সেটা হচ্ছে এই কোরআন এবং হাদিসের সাথে শুধু কোরআন এবং হাদিসের যে দলিলগুলো আছে, এই দলিলের সাথে কিছু দলিল সহায়ক দলিল হিসেবে আছে। কোরআন এবং হাদিস হচ্ছে ফান্ডামেন্টাল এভিডেন্স, মৌলিক দলিল, যেগুলোতে কোনো ধরনের পরিবর্তন করার অধিকার নেই। আল্লাহর কিতাব, এর মধ্যে আপনি পরিবর্তন করতে আনতে পারবেন না, পরিবর্তনের সুযোগ নেই। এখানে উসুলগুলো রয়েছে, মূলনীতিগুলো রয়েছে। আপনি সালাতের কথা যখন বলবেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে 5 ওয়াক্ত সালাতের আলাদা আলাদা নাম সহ, ফজরের 2 রাকাত, যোহরের 4 রাকাত, তারপরে আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, তারপরে এশার 4 রাকাত আলাদা আলাদা উল্লেখ করেন নেই। কিন্তু সেগুলো আপনি যখন হাদিসে আসবেন, তখন আপনি এগুলোর ইন ডিটেইলস বিস্তারিত পাবেন। তাই আপনাকে এখান থেকে আসতে হবে হাদিস। ঠিক অনুরূপভাবে
হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মূলনীতির কথা বলে দিয়েছেন, যে মূলনীতিগুলো যদি আপনি দেখেন, সেই মূলনীতিতে আপনি এমন কথা পাবেন যে এই মূলনীতির সাথে সেকেন্ডারি কিছু এভিডেন্স দরকার আছে, দ্বিতীয় পর্যায়ের কিছু দলিলের প্রয়োজন আছে, যেই দলিলগুলো আপনাকে কোরআন এবং হাদিসের সহায়ক হিসেবে গ্রহণ করতে হবে। তাহলে আপনার কোরআন এবং হাদিসের বক্তব্যগুলো বুঝতে এবং সেগুলোকে যথাযথভাবে বিশ্লেষণ করতে, প্রয়োগ করতে আপনার জন্য সহজ হবে। যেমন আমরা খুব সহজ একটি উদাহরণ দিই আপনাদেরকে বোঝানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ফাসিকদের কথা বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। এখানে ফাসিকদের কথা বলেছেন। কোরআনে কারীমের অনেকগুলো আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাসিকদের কথা বলেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কোথাও এই কথা বলে দেন নাই যে আব্দুল কাদের অমুক এলাকার সে ফাসিক, আব্দুল করিম অমুক এলাকার সে ফাসিক, যে ডাঙ্গিপাড়া ওই ব্যক্তি সে ফাসিক, এরকম করে নাম উল্লেখ করে দেন নাই। তাহলে কোরআন এবং হাদিসের যে মূল থট রয়েছে, মূল চিন্তা রয়েছে, মূল যে বক্তব্য রয়েছে, এই বক্তব্যকে যদি আপনি প্রয়োগ করতে যান, তাহলে আপনার কিছু সেকেন্ডারি থিম থাকতে হবে, সেকেন্ডারি কিছু এভিডেন্স থাকতে হবে, দলিল থাকতে হবে। এই সেকেন্ডারি দলিলগুলো হচ্ছে মূলত এই পর্যায়ের দলিল, সেগুলো হচ্ছে ইজমা এবং কিয়াস। ইজমা এবং কিয়াস হচ্ছে এগুলো কোরআন এবং হাদিসকে সাপোর্ট করবে। কোরআন এবং হাদিসের বক্তব্যকে আপনি প্রয়োগ করতে গেলে, তাতবিক দিতে গেলে আপনার প্রয়োজন হবে আপনি এটাকে কিভাবে ইমপ্লিমেন্টেশনে যাবেন, এটাকে প্রয়োগে যাবেন। বন্ধুগণ, ইসলামী শরিয়ার যেই বিধিবিধানগুলো আছে, ইসলাম কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য, আজ থেকে 1400 বছর আগে যে ইসলাম, সেই 1400 বছর আজকে 1400 বছর পর পর্যন্ত ইসলামের বিধান কার্যকর আছে। এই যে করোনা ভাইরাস এসে গেল, আপনি দেখেন কত মাসআলা নতুন করে মানুষের সামনে এসেছে। এই যে নতুন মাসআলাগুলো মানুষের সামনে আসলো, এগুলো মানুষ কিভাবে জানতে পারলো? এটা তো কোরআনের মধ্যে উল্লেখ করা নেই, হাদিসের মধ্যে উল্লেখ করা নেই। কোরআন এবং হাদিসকে তারা যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছে। সেই উপলব্ধিকে কাজে লাগিয়ে কোরআন এবং হাদিস থেকে এই বিধানগুলোকে ডিরাইভড করেছে, এগুলোকে বের করেছে, উদ্ঘাটন করেছে। এই যে উদ্ঘাটন করার এই পদ্ধতি, এটা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। আর এই পদ্ধতির নাম হচ্ছে ইজতিহাদ। এই ইজতিহাদের পদ্ধতি যদি কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকে, তাহলে মানুষ, আমার বন্ধুগণ, ইসলামকে নিজেদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে পালন করতে সক্ষম হবে এবং ইসলাম কমপ্লিট প্রমাণিত হবে। অন্যথায় ইসলামের বিধান ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, তারপরে আধুনিক যে সমস্ত অর্থনৈতিক অর্থ ব্যবস্থা আছে, অর্থ ব্যবস্থার ক্ষেত্রে, ইকোনমিক্সের যেই ফিনান্সিয়াল যে সিস্টেম ট্রানজেকশন রয়েছে সেই ক্ষেত্রে, এবং জীবনযাপনের আরো অন্যান্য যে বিষয়গুলো আছে, এগুলোর ক্ষেত্রে আপনি ইসলাম পরিপালন করতে পারবেন না, ইসলাম সংকীর্ণ হয়ে যাবে। এই কারণেই সেকেন্ডারি কিছু এভিডেন্স, দলিল আছে। সেই দলিলগুলোর দুইটি ইসলামের অন্যতম দলিল হচ্ছে, একটি হচ্ছে ইজমা আর একটি হচ্ছে কিয়াস। এটা কোরআন এবং হাদিসের সাথে কোথাও কন্ট্রাডিক্ট করবে না, কোথাও সাংঘর্ষিক হবে না, কোরআন এবং হাদিসকে সহায়তা করবে। এজন্য যারা ইজমাকে গ্রহণ করেছেন দলিল হিসেবে, তারা ওই সমস্ত ক্ষেত্রে ইজমা এবং কিয়াসকে দলিল হিসেবে নিয়েছেন যেখানে কোরআন এবং হাদিস এর বক্তব্য কন্ট্রাডিক্ট করে না, সাংঘর্ষিক হয় না। কোরআনের বিপরীতে গিয়ে কিয়াস করবেন, কোরআনের বিপরীতে গিয়ে ইজমা করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিপরীতে গিয়ে আপনি ইজমা করবেন, সেটাকে ইজমা বলা হবে না, সেটাকে ইসলামী শরিয়া ইজমা বলে না। আমি দুইটি উদাহরণ দিই সহজ করার জন্য, খুব সংক্ষেপে। এরপর আমার যেহেতু সময় কম, আমি অনেক কথা বলবো না। এক নম্বর যে পয়েন্টটি, সেটা হলো এই, বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের অসংখ্য আয়াতের মধ্যে পিতা মাতার সাথে সদ্ব্যবহার করতে নির্দেশ দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত থেকে শুরু করে পিতা মাতার সাথে সদ্ব্যবহার করার জন্য নির্দেশ দিয়েছেন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমরা তোমাদের পিতামাতাকে উফ বলবে না, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবে না,
ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে আচরণ করবে অত্যন্ত সম্মানজনক, অত্যন্ত ভদ্রজনিত আচরণ তাদের সাথে করবে। বন্ধুগণ, খুব ভালো করে খেয়াল করুন। এখন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে উফ বলবে না। এখন আপনি যদি বুঝেন এই আয়াত থেকে যে আমি আমার বাপকে এমন ভাবে মারবো যাতে উফ করতে না পারে, উফ করলে তো গুনাহ হয়ে যাবে, যেহেতু আল্লাহ উফ করতে নিষেধ করেছেন, এটা কি জায়েজ হবে কিনা বলেন তো? হ্যাঁ, হবে? হবে না, হবে না। আপনি যদি আয়াত থেকে বুঝেন যে আল্লাহ তাআলা তো উফ যাতে করতে না পারে এই জন্য উফ বলতে নিষেধ করেছেন, পিতামাতার সামনে গিয়ে আপনি উফ বলবেন না কোনোদিন, কিন্তু পিতামাতার কোনো হক আদায় করলেন না, পিতামাতার কোনো সৌজন্যতা বজায় রাখলেন না, পিতামাতার কোনো সম্মান রাখলেন না, তাদের প্রয়োজনকে কি করলেন না, মিটালেন না, কিন্তু উফও করলেন না, যেহেতু আল্লাহ নিষেধ করছে উফ করতে। এখন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তো উফ করতে নিষেধ করেছেন, অথবা পিতামাতাকে এমন আচরণ করতে নিষেধ করেছেন যে আচরণের পিতামাতা মনে কষ্ট আসে, উফ করে, কিন্তু আল্লাহ তাআলা এই কথা বলেন নাই যে পিতামাতাকে মারবে না। খেয়াল রাখেন, এই সেন্সটা যাতে করে আপনার আমার কিয়ামত পর্যন্ত আগত আদম সন্তান বুঝতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন উফ নিষেধ করেছেন। সুতরাং উফ এর চেয়ে ভয়ঙ্কর যত অপরাধ আছে, যত অন্যায় আছে, যত কাজ আছে, সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন একটি কথার মাধ্যমে। কারণ এর চেয়ে নিম্নতম কোনো কাজ নেই যে কাজকে নিষেধ করা যায়। বুঝতে পেরেছেন? এই জন্য সর্বনিম্ন স্টেজটাকে, সবচেয়ে নিচের স্টেজটাকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন। এই যে উপরের গুলো হারাম হয়ে গেল, এই যে হারামের বিষয়টি, এটাই হচ্ছে কিয়াস। এটাই হচ্ছে আপনি যে উফটাকে আপনি উফ থেকে বুঝতে পেরেছেন, উফ এর উপরে যতগুলো অপরাধ আছে, সমস্ত অপরাধ, সমস্ত অন্যায় পিতামাতার সাথে যদি আপনি করতে যান তাহলে আপনি অবশ্যই গুনাহগার হবেন, এটা আপনার জন্য হারাম হবে। এটা হচ্ছে কমন। এই বিষয়ে যখন গবেষণা করবেন তখন আপনার কাছে স্পষ্ট হবে। এটা হচ্ছে কিয়াস, এটাকে কিয়াসুল আউলা বলা হয় তাকে। আমরা সামনে একটু কথা বলবো। আরেকটি উদাহরণ দিই বুঝার জন্য, খুব সহজ উদাহরণ দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে আমরা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিড়াল সম্পর্কে আমাদেরকে বলুন। বিড়াল, ঘরের মধ্যে বিড়াল আছে না, অনেক সময় পানির পাত্রের মধ্যে মুখ দিয়ে দেয়। অনেক সময় বিড়াল আসলে দেখা যায় যে বিড়াল আপনার খাবার খেয়ে ফেলছে, খাবারের মধ্যে মুখ দিয়েছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামরা জানতে চাইলেন যে বিড়াল সম্পর্কে আমাদেরকে বলুন, বিড়াল কি, আমরা বিড়ালের ব্যাপারে কি আচরণ করব। খুব ভালো করে খেয়াল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহা মিনাত তাওয়াফিন আলাইকুম ওয়াত তাওয়াফাত। আবু দাউদের riwayতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাহা মিনাত তাওয়াফিন আলাইকুম ওয়াত তাওয়াফাত। তোমরা জেনে নাও, বিড়াল হচ্ছে যারা তোমাদের আশেপাশে ঘোরাফেরা করে, তোমাদের আশেপাশে থাকে তাদের মতো। তারা ঠিক যেমনি ভাবে তোমাদের জন্য কোনো ক্ষতিকর নয়, তারাও, এই বিড়ালও তোমাদের জন্য ক্ষতিকর নয়। কি বুঝলেন এখান থেকে? একটা সেন্স দিয়েছে আপনাকে, একটা থিম দেয়া হয়েছে। সেই থিম হচ্ছে এই, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই যে বিড়ালে যদি পানির মধ্যে মুখ দেয় তাহলে এটা তাহের, এটা খেতে পারবা, এটা নাজাস হবে না, অপবিত্র হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে বিড়ালের খাবার যদি খায় তাহলে আপনার এই খাবার হারাম হয়ে যাবে অথবা হালাল থাকবে, কিচ্ছু বলেন নাই। খুব ভালো করে খেয়াল করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি কথা বললেন যে ইন্নাহা মিনাত তাওয়াফিন আলাইকুম ওয়াত তাওয়াফাত, যে বিড়াল হচ্ছে যে যেগুলো, যেই সমস্ত প্রাণী তোমাদের আশেপাশে অথবা যে সমস্ত মানুষগুলো তোমাদের আশেপাশে আছে, যারা আশেপাশে ঘোরাফেরা করে তাদের মতো। অর্থাৎ বিড়ালের খাবার, উচ্ছিষ্ট, বিড়ালের মুখ দিলে এগুলো কোনোটাই অপবিত্র হবে না, অপবিত্র হবে না। কিভাবে বুঝতে পারলাম? এই সেন্সটুকু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে বুঝতে পেরেছি। কারণ আপনার আশেপাশে যারা আছে, আপনার সাথে যারা সহযোগী, তারা কোনো কিছুতে মুখ দিলে, কোনো পানি খেলে, কোনো পানি পান করলে অথবা খাবারের মধ্যে মুখ দিলে সেটা নাপাক, অপবিত্র হবে না। বন্ধুগণ, দুইটি বিষয়, একটি হচ্ছে ইজমা। ইজমা হচ্ছে কোন যুগে মুসলিম মুজতাহিদগণ শরীয়তের কোন একটি হুকুমের উপর সবাই মিলে কোরআন এবং হাদিস পর্যালোচনা করে। খুব ভালো করে খেয়াল করুন। একটু আগে ফজিলাতুল শেখ আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ তাআলা তিনি বলেছেন যে ফতোয়া দেয়া হয়, একসাথে লোকেরা বসে, 10 জন মুফতি বসে ফতোয়া কি করেন, তৈরি করেন। কেন একসাথে বসছেন?
যাতে করে ভুল না হয়। খুব ভালো করে খেয়াল করুন, ইজমা হচ্ছে এমন একটি বিষয় যে কোরআন এবং হাদিসের নির্দেশনাকে সামনে রেখে কোরআন হাদিস থেকে ডিরাইভড করে গবেষণা করে আমার বন্ধুগণ কোন এক যুগে ওলামায়ে কেরামগণ যখন শরীয়তের কোন একটি বিধানের ব্যাপারে ঐক্যমতে পৌঁছে যায়, এর পরবর্তী যুগের লোকদের জন্য শরীয়তের এই বিধানটুকু ইজমাতে পরিণত হয়। এবং পরবর্তী যুগের লোকেরা যদি সুস্পষ্ট কোনো দলিলের বিপরীতে না এই বক্তব্য না হয়, তাহলে এটা লঙ্ঘন করা তাদের জন্য উচিত নয়, জায়েজ নেই। কেন? একাধিক দলিল রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে এই ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, লা তাজতামিউ উম্মতি আলা দালালা, ওয়া ফি লাফজিন, অন্য রাওয়ায়াতের মধ্যে এসেছে, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আলা দালালা, আল্লাহ রাব্বুল আলামিন বিভ্রান্তির উপর আমার উম্মতকে একমত করবেন না, একত্রিত করবেন না। যেহেতু গোটা উম্মত একত্রিত হয়ে গিয়েছে, উম্মতের মুজতাহিদগণ মানে একমত পোষণ করেছেন, তাহলে কোন মাসআলায় যদি কোন হুকুমের ব্যাপারে যদি মুজতাহিদগণ একমত হয়ে যান, সেই ক্ষেত্রে সেই বিষয়টি যদি সরাসরি কোনো নুসুসের বিপরীত না হয়, আর কোনো সন্দেহ নেই উম্মতের সমস্ত মুজতাহিদগণ নুসুসের সরাসরি কোরআন এবং হাদিসের বক্তব্যের পরিপন্থী কোনো বক্তব্যে একমত হওয়ার কোনো সুযোগই নেই। কোনো আলেম একমত হবেন না যার মধ্যে সামান্যতম আল্লাহর ভয় আছেন, আল্লাহর নির্দেশের পরিপন্থী হাদিসের পরিপন্থী বক্তব্যে তারা কোনোদিন একমত হবেন না। এটাকে বলা হয় তাকে ইজমা। এই ইজমা শরীয়তের মূল বিধানকে শক্তিশালী করে। এই ইজমার মাধ্যমে মুসলিম উম্মাহ নিজের ইতিসাম, নিজের ইসমতকে, মুসলিম উম্মার রক্ষা কবচকে শক্তিশালী করতে পারে। এই জন্য ইজমা দলিলকে সহায়তা করে, ইজমা দলিলকে সহায়তা করে। দেখেন 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে মুসলিম উম্মার আইমাতুল ইজতিহাদ যারা ছিলেন, তারা সবাই একমত হয়ে গেছেন যে 5 ওয়াক্ত সালাত দিন এবং রাতের মধ্যে ফরজ। এখন এই পৃথিবীর কোন আলেম এই কথা গবেষণা করে বের করার সুযোগ নেই যে 5 ওয়াক্তের পরিবর্তে 6 ওয়াক্ত ফরজ, এই কথা বলার সুযোগ আছে? প্রশ্নই নেই। 6 ওয়াক্ত ফরজ বলতে পারবে না, ওই 5 ওয়াক্তই ফরজ। যেহেতু 5 ওয়াক্ত ফরজ হয়ে গিয়ে এই বিষয়ে আলেমদের আর কোনো ধরনের নতুন গবেষণারও প্রয়োজন নেই, নতুন বক্তব্যের প্রয়োজন নেই। এই জন্য ইজমা এর বিষয়টি আমাদের বন্ধুগণ এটা সেকেন্ডারি দলিল হিসেবে, এভিডেন্স হিসেবে কোরআন এবং হাদিসকে শক্তিশালী করে এটা আমরা গ্রহণ করতে পারবো। কিন্তু কোরআন এবং হাদিসের বিপরীতে প্রকাশ্য কোনো বিষয়ে আপনি বলবেন যে এটা ইজমা হয়ে গিয়েছে, না। ইজমা আপনাকে প্রথমেই কি করতে হবে? প্রমাণ থাকতে হবে যে এটা ইজমা আদৌ আছে কিনা। অনেক মাসআলা আছে আমাদের সমাজে বলা হয় ইজমা হয়ে গেছে, আসলে এর ইজমা সাব্যস্ত হয় নাই। ইজমা সাব্যস্ত হলে কোন মাসআলার মধ্যে পরবর্তী যুগে কখনো দ্বিমত সাব্যস্ত হওয়ার কোনো সুযোগ নেই, দ্বিমত সাব্যস্ত হবে না, আইম্মাতুল ইজতিহাদ দ্বিমত পোষণ করবেন না। এটা হচ্ছে মূল কথা। কিয়াস এটাও একই পর্যায়ের বন্ধুগণ। কিয়াস হচ্ছে আপনি শরীয়তের যে মূল ভিত্তি আছে, এই মূল বক্তব্যকে, মূল বিধানকে আরেকটি বিধান নতুন এসেছে যেখানে শরীয়তের কোনো বক্তব্য নেই, কিন্তু একই ধরনের, একই মর্মের, একই সূত্র এর মধ্যে পাওয়া গেছে। ওই একই সূত্রে হওয়ার কারণে যেমন আমরা অঙ্ক করে থাকি না, অঙ্কের সূত্র যদি মিলে যায়, অঙ্কের নাম্বার যদি, অঙ্ক যদি আলাদাও হয়, অঙ্ক একই সূত্র হলে সেই সূত্র দিয়ে আমরা অঙ্ক করে দিই। ঠিক সূত্র যদি আপনার মিলে যায়, ওই সূত্র অনুযায়ী আপনি এই হুকুমকে আরেকটা নতুন হুকুমের উপর প্রয়োগ করার নাম হচ্ছে ইজমা, কিয়াস। এটা হলো আপনি তাকদীর করলেন, অনুমান করলেন। আপনি এখান থেকে সামনের দিকে তাকালেন, বললেন যে এটা হলো এখান থেকে যাচ্ছে 11 ফুট, এই জায়গাটা হচ্ছে 11 ফুট। আপনি মেপে দেখবেন যে এটা 11 ফুট। এই যে আন্দাজটুকু, কারণ যাদের এই আন্দাজের প্রকৃত জ্ঞান আছে, তারা যখন এই আন্দাজ করতে পারবে, তখন আপনি দেখতে পারবেন যে এই আন্দাজটা শরীয়তের বিধানের সাথে একেবারেই সামঞ্জস্যপূর্ণ হয়ে গিয়েছে। যে সমস্ত বিষয় শরীয়তের সুস্পষ্ট বক্তব্য নেই, কারণ শরীয়ত প্রত্যেকটা কথাকে আলাদা আলাদা করে উল্লেখ করে দেয় নাই, কিন্তু মূলনীতি আছে। অবশ্যই কোরআন এবং হাদিসের মূলনীতির বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বন্ধুগণ। কোরআন এবং হাদিসের বাইরে কোনো মূলনীতি কোনোভাবেই আমরা গ্রহণ করি না। কিন্তু কোরআন এবং হাদিসের মূলনীতিকে সামনে রেখে যখন আপনি কিয়াস করবেন, যে কিয়াসটুকু মানে শরীয়তের মূল বক্তব্যকে আরেকটি বক্তব্যের উপর প্রয়োগ করা, সেই কিয়াসটুকু অবশ্যই গ্রহণযোগ্য হবে, কারণ এর মাধ্যমে আপনি শরীয়তের বিধান দিতে পারবেন। খুব ভালো করে খেয়াল করুন এটা কারণ কি? কারণ হচ্ছে শরীয়ত কিয়ামত পর্যন্ত এর বিধান দিবেই।
অনেক বিষয় আছে যেগুলোর বিধান মানে নতুন নতুন মাসআলা, এর হুকুম আপনাকে দিতে হবে। আমাদের কাছে আলেমদের কাছে আসে, জিজ্ঞেস করে এর মাসআলা কি, তো আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত বক্তব্যের মানে এখানে কি ওই বক্তব্যের আলোকে সুন্নাহর যে নির্দেশনা আছে এই নির্দেশনার অধীনে সেটা কি করা হয় তাকে বলা হয় থাকে। এই জন্য ইজমা এবং কিয়াস এই দুইয়ের ক্ষেত্রে শর্ত হচ্ছে আল ইজমা ওয়াল কিয়াস। ইজমা এবং কিয়াসের ক্ষেত্রে হচ্ছে আল মুস্তামবাত মিনাল কিতাব ওয়াস সুন্নাহ, এটা অবশ্যই কিতাব এবং সুন্নাহর উপর নির্ভরশীল হতে হবে, কিতাব এবং সুন্নাহ থেকে এটা অবশ্যই উদ্ঘাটিত হতে হবে। সূরা হাশরের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ফা'তাবিরু ইয়া উলিল আলবাব অথবা ইয়া উলিল আবসার, হে বিবেকবান ব্যক্তিরা, ফা'তাবিরু তোমরা ইবরত গ্রহণ করো, তোমরা সত্যিকার জ্ঞান অর্জন করো, এগুলো থেকে তোমরা এমন প্রজ্ঞা নাও যে প্রজ্ঞা থেকে তোমরা বিধান বুঝতে পারো। এজন্য এই আয়াতকে সামনে রেখে কিতাবুর রিসালার মধ্যে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মূলনীতিগুলো কোরআনের মধ্যে দিয়েছেন, কোরআন হচ্ছে একটা মৌলিক কিতাব, সাওয়াবিত, অপরিবর্তনশীল নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে, এমন ইনস্ট্রাকশন যেটা পৃথিবীতে কোনো সময় পরিবর্তন হবে না, এমন একটি ইনস্ট্রাকশন। এই ইনস্ট্রাকশনকে সামনে রেখে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটি মাসআলায় যেন আপনি সমাধান দিতে পারেন। এই সমাধান দিতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে এক জায়গায়, সেটা হচ্ছে এগুলোকে বুঝতে হবে। এই উপলব্ধি করে আসল যেটা রয়েছে, মূল বক্তব্য, মূল হুকুম যেটা আছে সেটাকে ফারআ, যেটা নতুন হুকুম আসলো এটার উপর প্রয়োগ করতে হবে। এই প্রয়োগ করাটা হচ্ছে কিয়াস। কিয়াসের সবচেয়ে বিরোধিতা করেছেন ইমাম দাউদ আদ-দাহিরি রাহিমাহুল্লাহু তাআলা এবং ইমাম আবু মুহাম্মদ ইবনে হাজর আন্দালুসি রাহমাতুল্লাহ আলাইহি, এই দুইজনে বেশি বিরোধিতা করেছেন। কিন্তু ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহু তাআলা তিনিও কিয়াসকে অস্বীকার করলেও, যেমন দাউদ জাহিরি রাহিমাহুল্লাহু তাআলা তিনিও কিয়াসকে অস্বীকার করলেও, আবু আলী দাউদ আদ-দাহিরি রাহিমাহুল্লাহু তাআলা তিনিও কিয়াসকে অস্বীকার করলেও, কিন্তু সবাই তাদের কিতাবের মধ্যে দলিলুল আকল এটাকে প্রয়োগ করেছেন, দলিলুল আকল প্রয়োগ করেছেন। অন্যথায় ইসলামের বিধানগুলো কনফাইন্ড হয়ে যাবে। দুইটি বিষয় হবে, সেটা হচ্ছে এই ইসলামের বিধানগুলো কনফাইন্ড হয়ে যাবে, সীমাবদ্ধ হয়ে যাবে। ইসলাম যে উদার দিন রয়েছে এটাকে কনজারভেটিভ একটা দিনে পরিণত করবেন, যেটা ইসলামের মূল বক্তব্যের পরিপন্থী। 2 নম্বর বিষয় হচ্ছে কিয়ামত পর্যন্ত নতুন নতুন যে বিষয়গুলো আমাদের সামনে আসছে, নতুন নতুন যেই মাসআলাগুলো আমাদের সামনে আসবে, এই মাসআলাগুলোর বিধান কি হবে সেটা আমরা দিতে পারবো না, সেটা দিতে আমরা ব্যর্থ হয়ে যাব। কারণ আপনি কোরআন এবং হাদিসের কোথাও সিগারেট শব্দ উল্লেখ আছে কিনা কেউ বলতে পারবেন না। সিগারেটের ব্যাপারে আপনাকে অবশ্যই জানতে হবে। সিগারেট তো অনেকে বলতেছে মাকরু, অনেকে বলতেছে সুন্নাত, অনেকে বলতেছে হারাম, অনেকে বলতেছে ক্ষতিকর, বিভিন্ন ধরনের ফতোয়া দিচ্ছে। এখন আপনাকে জানতে হবে, কিন্তু সিগারেট শব্দ তো কোরআন এবং হাদিসের কোথাও নেই। তাহলে এর মূলনীতি কি আছে? এই মূলনীতি যদি আপনি জানেন তাহলে আপনি দেখবেন যে ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে মূলনীতি দিয়েছেন যে তাদের উপর খাবিস, নিকৃষ্টতম ক্ষতিকর বিষয়গুলোকে হারাম করে দেওয়া হয়েছে। সুতরাং ওই খাবাইসের একটা রূপ হচ্ছে মূলত সিগারেট। তখন আমরা বলবো যে হ্যাঁ, এটা শরীয়তে খাবাইস হিসেবে এটাকে বিবেচনা করেছে, সুতরাং এটি ইসলামী শরীয়ত অনুযায়ী হারাম হবে। এটার নামই হচ্ছে কিয়াস বন্ধুগণ, আর কিছুই নয়। এই জন্য আমাদের মধ্যে এই সেন্স কখনো আসা উচিত নয় যে ইজমার কিয়াস বললেই যে ইসলাম থেকে বেরিয়ে গেছেন। কিছু বন্ধু আছেন তারা যখন ইজমা এবং কিয়াসের কথা শুনেন বা বলেন মনে করে থাকেন যে ইজমা এবং কিয়াস না, এই লোক ইসলামের বাহিরের কথা বলতেছে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব এবং সুন্নাহর কথা বলেছে। বন্ধুগণ, যতক্ষণ পর্যন্ত কিতাব এবং সুন্নাহ তার ইনস্ট্রাকশনের মধ্যে ইজমা এবং কিয়াসকে অ্যালাউ করবে, ততক্ষণ পর্যন্ত ইজমা এবং কিয়াস শরীয়তের সেকেন্ডারি দলিল, এতে কোনো সন্দেহ নেই। এটা আমাদেরকে বুঝতে হবে। কিন্তু এর পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে যদি আপনি ভুল করেন, আপনি কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে, শরীয়তের মূলনীতিকে বাদ দিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বাদ দিয়ে শুধু যদি কিয়াস ভিত্তিক হয়ে যান,
শুধু যদি ইজমা ভিত্তিক হয়ে যান তাহলে আপনি মিসগাইডেড হলেন, তাহলে আপনি নিজেও ভুল কাজ করলেন আর আপনি ভুল ফতোয়া দিলেন। এখান থেকে আমাদেরকে পরহেজ করতে হবে। ইজমা এবং কিয়াসের ব্যাপারে খুব সংক্ষেপে কয়েকটি কথা আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম। এটি একটি বিস্তর আলোচ্য বিষয়। এর হাকিকত হচ্ছে মূলত শরীয়ত এটাকে যুগে যুগে পৃথিবীর যত ওলামায়ে কেরামগণ গিয়েছেন তাদের সকলের কাছেই এই বিষয়টি দলিল হিসেবে বিবেচিত হয়েছে। এমনকি এই বিষয়ের উপর ইবনে হাজম রাহমাতুল্লাহ আলাইহি একটা মারাতিবুল ইজমা নামে একটি কিতাবই রচনা করেছেন। ইবনে হাজম রাহমাতুল্লাহ আলাইহি যদিও কিয়াসকে অস্বীকার করেছেন, দলিলুল আকল তিনি তার মুহাল্লার মধ্যে শত শত দলিল তিনি কি করেছেন, উল্লেখ করেছেন। এখান থেকে বোঝা যায় মূলত যদিও কিয়াস এর ভিত্তির ব্যাপারে আলেমদের দ্বিমত রয়েছে, কিন্তু কোনো সন্দেহ নেই কিয়াস যদি কোরআন এবং হাদিস সেটাকে সমর্থন করে থাকে এটা সেকেন্ডারি দলিল হতে কোনো বাধা নেই, যেহেতু শরিয়াকে অন্যথায় আমরা শরিয়ার বিধানগুলোকে যথাযথভাবে কোরআন এবং হাদিসের আলোকে সমাধান করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আজকে সালাফি কনফারেন্সে উপস্থিত হতে পেরে আমি সত্যিকার অত্যন্ত গর্বিত। আমাকে দাওয়াত দেওয়া হয়েছে ফদিলাতুল শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তাআলা, ফদিলাতুল শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ তাআলা, এবং এই সালাফি কনফারেন্সের আয়োজনে যারা ছিলেন তাদের সবাইকে মুবারকবাদ জানাচ্ছি। আপনারা যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন আপনাদের সবাইকে আবারও মুবারকবাদ জানিয়ে এই সালাফি কনফারেন্সকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করুন, বলুন আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে আপনাদের কাছে একটা আবেদন রেখেছেন সালাফি কনফারেন্স উপলক্ষে, এই আবেদন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন এই জামিয়া সালাফিয়ার যে একটা ভিশন রয়েছে, একটা অ্যাম্বিশন রয়েছে, সেই অ্যাম্বিশনকে আল্লাহ তাআলা পূরণ করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।